মুর্শিদাবাদ শহর তৃণমূলের উদ্যোগে ইফতার মেহফিলের আয়োজন। ইফতার মেহফিল কর্মসূচির মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের খান। শুক্রবার মুর্শিদাবাদ শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ইফতার মেহফিল কর্মসূচির আয়োজন করা হয় দক্ষিণ দরজা সংলগ্ন মাঠে। ইফতার মেহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভার সাংসদ তথা তৃণমূল প্রার্থী আবু তাহের খান, মুর্শিদাবাদ শহর তৃণমূলের সভাপতি তথা পৌরপিতা ইন্দ্রজিৎ ধর, এছাড়াও মুর্শিদাবাদের শহর তৃণমূলের একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন। আমরা বিস্তারিত শুনব। ইব্রাহিম শেখের রিপোর্ট, খবর 24। সেই প্যালেসের ভিতরেই আমাদের আজকে ইফতার পার্টি। আয়োজক ছিলেন এখানকার ভাইস চেয়ারম্যান মেহেদি আলম মির্জা, চেয়ারম্যান আমাদের ইন্দ্রজিৎ ধর এবং সমস্ত কাউন্সিলররা, আমাদের ছোটে নবাব থেকে আরম্ভ করে সকলে এখানে উপস্থিত ছিল। ফাইম মির্জা এখানকার কাউন্সিলর, সেও এখানে উপস্থিত ছিল। সকলের উপস্থিতির মধ্য দিয়ে সুন্দর পরিবেশে আমরা এখানে ইফতার পার্টির ব্যবস্থা করেছিলাম। ভালো হয়েছে। এখানকার মেয়েরাও অংশগ্রহণ করেছে ইফতার পার্টিতে। খুব ভালো অনুষ্ঠান হয়েছে। আমরা সকল ধর্মের মানুষকে নিয়েই আজকে সুন্দর পরিবেশে সুন্দর ইফতার পার্টি যে আয়োজন করেছিল, সে আয়োজকদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। এটাই বাংলার কৃষ্টি, বাংলার কালচার। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে ধর্ম যে যার উৎসব সবার। আজকে আমাদের এই মাহে রমজানের উৎসবে সকলে উপস্থিত হয়েছেন। হিন্দুরা উপস্থিত হয়েছেন মুসলিম ভাইদের আমন্ত্রণে। আবার যখন ওদের দুর্গা পূজা হবে, আমরা সেই অনুষ্ঠানে উপস্থিত হব। দুদিন পরে বসন্ত উৎসব আসছে, সেই চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এখানে কাউন্সিলররা বসন্ত উৎসবের আয়োজন করছে। সেই বসন্ত উৎসবে আমরা হোলিতে সকলে মেতে উঠব। এটাই তো আমাদের বাংলা, এটাই আমাদের কৃষ্টি, এটাই আমাদের কালচার। সেই সভ্যতাকে নষ্ট করছে ভারতবর্ষের বিজেপি পার্টি। তারা সাম্প্রদায়িকতার মোড়কে দেশটাকে ভাগ করতে চাইছে। তারা হিন্দু মুসলমানের মধ্যে বিভেদের প্রাচীর তুলতে চাইছে। আর আমার নেত্রী, বাংলার নেত্রী, তিনি সমন্বয়ের কথা বলেন, কাজী নজরুল ইসলামের কথা বলেন, রবীন্দ্রনাথের কথা বলেন। এটাই আমাদের ঐতিহ্য। সেই ঐতিহ্য বহন করে আমরা আমাদের সকলে চলতে চাই। আমাদের নেতৃত্ব যে পথ দেখাবে সেই পথেই আমরা চলছি। এটাই আমাদের বাংলা, এটাই আমাদের মুর্শিদাবাদ। এই ঐতিহাসিক মুর্শিদাবাদ থেকে আজকে আমরা শপথ নেব যে আমরা এই বিভেদকামী শক্তি, যারা ধর্মান্ধতার নামে দেশটাকে বিক্রি করে দিতে চাইছে, যারা সাম্প্রদায়িক শক্তি দেশটাকে বিচ্ছিন্ন করতে চাইছে, সেই সাম্প্রদায়িক বিজেপিকে হটাবার জন্য আমরা আজকে এই লগ্নে, পুণ্য লগ্নে আমরা সেই শপথই নেব সকলে মিলে। এখান থেকে নয়, ভোটের প্রচার 12 মাসই চলে। আমাদের ভোট চাইতে হয় না, মানুষ ভালোবাসাতেই দেয়। কারণ শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূলের কর্মীরাই ভরসা। প্রত্যেকটা মানুষের সুখে দুঃখে আপদে বিপদে বাংলার মামাটি মানুষের নেত্রীর সৈনিক এই তৃণমূলের কর্মীরা সবসময় মানুষের পাশে আছে। সুতরাং 12 মাস যখন মানুষের পাশে যারা থাকে, মানুষ তাদের পাশেই থাকবে। তাই তো পঞ্চায়েত নির্বাচনে তাদেরকে উচিত শিক্ষা দিয়েছে ভারতবর্ষের বিজেপি পার্টিকে বাংলায়। সুতরাং আমরা নিশ্চিত যে এবারে নির্বাচনে মুর্শিদাবাদ জেলা থেকে 3টে সিটই আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেব এবং সাথে সাথে ওটা বাংলা থেকে 42-এ 42 করেই ভারতবর্ষের বিজেপিকে সবক শেখাবো, শিক্ষা দেব। এটাই আমাদের সংকল্প। তৃণমূলের পক্ষ থেকে আমরা প্রতি বছরের নেই এবছরও আমরা ইফতার পার্টির আয়োজন করেছিলাম। এই দিনটা আমাদের কাছে খুব গর্বের যে আমরা মুর্শিদাবাদ শহর এবং মুর্শিদাবাদ জেলা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা পীঠস্থান। এখানে আমরা যেমন হিন্দুদের পুজোতে মুসলিম ভাইদের সহযোগিতা সবসময় পাই এবং 1 মাস রোজা রাখার জন্য তারা যে কষ্ট করে, তাদের উদ্দেশ্য একটাই যে মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক এবং তাদের যে আশা প্রত্যাশা সেটা সফল হোক। উপরওয়ালার কাছে এটাই কামনা করব এবং আমাদের যে উদ্দেশ্য যে তাদের পাশে থাকা, সেটা সফল হয়েছে। এবং আমাদের মধ্যে উপস্থিত ছিল আমাদের 1 নম্বরের কাউন্সিলর, 2 নম্বরের কাউন্সিলর, 4 নম্বরের কাউন্সিলর এবং 5 নম্বরের কাউন্সিলর, 12-র কাউন্সিলর, 11-র কাউন্সিলর, 16-র কাউন্সিলর, সমস্ত কাউন্সিলর, এবার 10 নম্বরের কাউন্সিলর এবং আমাদের ভাইস চেয়ারম্যান মেহেদি আলম মির্জা এবং আমাদের এখানকার আমাদের যে টাউনের প্রিয় নেতা আমাদের সন্দীপ দত্ত থেকে, বচনবর্ধন থেকে সকল নেতৃত্ব। এবং সবথেকে ভালো লাগলো যে সকলের উপস্থিতি, আর প্রচুর মা বোনেরা আজকে আমাদের এই ইফতারে অংশগ্রহণ করেছে। এটা আমাদের কাছে একটা অ্যাচিভমেন্ট। এবং আমরা যেটা বলি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বক্তব্য যে লক্ষ্মীর ভাণ্ডারের মধ্যে দিয়ে অর্থাৎ মায়েদের বা বোনেদের যে উপস্থিতিতে প্রমাণ করছে যে আগামী দিন যে ইলেকশন, সেই ইলেকশানে আমরা স্বতঃস্ফূর্তভাবে মহিলাদের
যে আস্থা, মহিলার যে ভরসা এবং মায়েদের বোনেদের যে আশীর্বাদ দোয়া, এটা পাবো।